পঞ্চম শ্রেণী 2024 সালে পরীক্ষার জন্য দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে বাংলা প্রশ্নপত্র একবার দেখব, যেখানে পূর্ণমান 20 এবং সময় রয়েছে 40 মিনিট। পরীক্ষার্থীর নাম, বিভাগ, রোল নাম্বার, বিদ্যালয়ের নাম, এগুলা নিজস্ব ইনফরমেশান তোমরা সবাই ফিল আপ করবে। চলে যাব একটু নিচে, কি বলতিছে নিচের প্রশ্নেরগুলির উত্তর দাও। 1 গুণ 5, প্রতিটি প্রশ্নের মান 1। মায়াতরু কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? ভানুমতির মাঠ। পরের প্রশ্ন দেখো, ফণিমনসা গাছটি বনের পরীর কাছে প্রথমে কী ধরনের পাতা চেয়েছিল? ঝড় কবিতায় শিশুর দল ছুটে চলে যেতে চেয়েছিল কেন? যারা মধু সংগ্রহ করে তাদেরকে কি বলা হয়? শিয়ালকে ঠকাতে আখ চাষের সময় কুমির কি ফোন দিয়ে এঁটেছিল? যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। দেখো, মধু আনতে বনে কারা গিয়েছিল, কে বাঘের মুখে পড়েছিল? ফণিমনসা ও বনের পরী গল্পে ডাকাত দলেরা যে গানটি করেছিল তা লেখো। আমরা 2 নম্বর পেজে চলে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের 2 নম্বর পেজ। ভোরের আলো তোমার কেমন লাগে, তখন তোমার কোথায় যেতে ইচ্ছা করে তা লেখো। তোমরা লিখবে কোন কোন বাংলা মাসে সাধারণত বৃষ্টি হয়? আষাঢ় শ্রাবণ মাস। যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। ঝড় কবিতায় ঝড়ের যে পূর্বাভাস দেওয়া হয়েছে তা বর্ণনা করো। এই প্রশ্নের মার্ক কিন্তু 3 নাম্বার করে। বোকা কুমিরের গল্পে কে কাকে ঠকাতে চেয়েছিল, শেষ পর্যন্ত কে কিভাবে ঠকে গিয়েছিল? সুন্দরবনে মধু সংগ্রহ করতে যাওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজ কেন? এর পরেরটা দেখো, 1 নাম্বার করে। ক্রিয়ার নিচে দাগ দাও। কোথা থেকে বাতাস এলো এবং সমার্থক শব্দ লেখো বাঘ। বাক্য গঠন করো দুর্দান্ত। তোমরা অবশ্যই ফিল আপ করবে। এটি একটি সংস্থার প্রশ্নপত্র, 5ম শ্রেণী বাংলা।